আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা ৬টা কারণ বলবো, যে ৬টা কারণের জন্যই হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেকেই চান্স পায় না। তো আশা করি এই ৬টা ভুল তোমরা করবা না। যদি করো তাহলে এই খেসারতটা সে সময় দেওয়া লাগবে, হয়তোবা হার্ড ভাবে বলছি, বাট আসলেই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। তো যারা হাজী জাহাঙ্গীর পরীক্ষা দিবা তারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনিও। প্রথম কথা, প্রথম পয়েন্ট, সেটা কি? কিপটামো না করা। আমি এক্সাম্পল দিয়ে বলবো। হ্যাঁ, কোন কিপটামো? আবেদনের ক্ষেত্রে কিপটামো। ধরো তুমি সায়েন্সের তুমি একটা ইউনিট পরীক্ষা দিতে যাচ্ছ, বায়োলজি, কিন্তু কি দরকার তার পাশাপাশি তুমি বি ইউনিট অর্থাৎ আদার্স যে সায়েন্সের ইউনিট আছে সেখানেও পরীক্ষা দাও, তাহলে কি হবে? তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা আরেকটু বেড়ে যাবে। আমার এক্সাম্পল দিই। আমি প্রথমে হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ফর্ম তুলি। দেন শেষ সময়ে গিয়ে আমি ভাবলাম যে আরেকটা ইউনিটে করি, সেক্ষেত্রে আমি এ ইউনিটে আবেদন করি। তো ভাগ্যের কি পরিহাস, আমি এ ইউনিটেই চান্স পাই। যদি আমি ওই কিপটামো করে শুধুমাত্র ওই বি ইউনিটেই ফর্মটা তুলতাম তাহলে হয়তো আমার চান্স হতো না। তো তাই বলবো, এখনো আবেদনের সময় আছে। তোমরা সকলেই যতটুকু সর্বোচ্চ ইউনিটে আবেদন করা যায় তা ততটাই করো। তুমি বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিয়েছো, তাহলে সিডি দুটোতেই আবেদন করো না। যদি তুমি সায়েন্সে হয়ে থাকো, তার পাশাপাশি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের প্রস্তুতি মোটামুটি আছে, তাহলে তুমি সেগুলোতেও আবেদন করো, সমস্যা নেই। কারণ কি, এটাই তোমার সুযোগ। তুমি আজকে হয়তো বা এই কিপটামো করে অ্যাপ্লাই করছো না, বাট ভবিষ্যতে এটা তোমাকে অনেক ভোগাবে। দেন আমি বলবো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস না করা। অনেকে কি করে, পরীক্ষা দিবে কিন্তু প্রশ্ন ব্যাংকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কিভাবে আসে না আসে, এগুলো অ্যানালাইসিস না করে জাস্ট পরীক্ষা হলে বসে যায়। এটা তাদের জন্য আসলে খুব বড় ভুল। এই কারণেই অনেকেরই চান্স হয় না। তো অবশ্যই তোমরা হাইজেন্সে যদি পরীক্ষা দাও তাহলে অবশ্যই আগে কোশ্চেন ব্যাংকটা নিবা, ১-২ দিন ওখানে সময় দিবা যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, প্রশ্নের ধারাটা কেমন। যেমন হাজিরা আসে, ধরো ইংলিশের ক্ষেত্রে ভয়েস ৩টা আসে, ন্যারেশন ৩-৪টা আসে, এক সাইডে আসে, একদম ভয়েস আসলে ভয়েস ৩টা একসাথে আসে। সো তুমি দেখলেই বুঝতে পারবে আসলে কোশ্চেনটা কেমন। সো কোশ্চেন অ্যানালাইসিস মাস্ট বি করতে হবে, না হলে চান্স সম্ভব না। দেন টপিক না বুঝে পড়াশোনা করা। এই যে তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করলা, এরপর তুমি কিন্তু নির্দিষ্ট কিছু টপিক পাবা, কারণ কি ওইসব টপিক নিয়েই নিয়মিত হাজিরা এসে প্রশ্ন হয়। সো ওই টপিকগুলো ব্যতীত তুমি অন্য টপিকগুলো স্কিপ করতে পারো, কারণ কি খুব বেশি তো সময় পাবা না তুমি হাতে, আর ১ মাস বা সামথিং আছে। তো এই সময় যদি তুমি এক গাদা পড়ো তাহলে কিন্তু চান্স সম্ভব না, কারণ কি তুমি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিকে তোমার ফোকাসটা দিতে পারবে না। তাই অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করার পর তোমাকে বেছে নিতে হবে আমি কোন কোন অধ্যায়ে কোন কোন টপিক পড়বো, কোনগুলো পড়বো না। সো সেগুলো যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য ভালো। আর যদি সেটা অ্যানালাইসিস না করো, গাধার মতো খেটে যাও, কোনো লাভ নেই, চান্স হবে না। এরপর বলবো প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহ না পড়া। অনেকেই কি করে, যে কোশ্চেন ব্যাংকে পড়ে, কোশ্চেনগুলো শুধু পড়ে, বাট এই যে নিচে যে ব্যাখ্যা আছে সেগুলো পড়ে না। আসলে কি দেখা যায়, তোমার একটা উদাহরণ নিয়ে প্রশ্ন আসছে সায়েন্সের ক্ষেত্রে, ওই উদাহরণের পরে নিচে কিন্তু ওই টপিকের আরো যে উদাহরণগুলো আছে সবগুলো দেয়া থাকে। যদি ভালো কোশ্চেন ব্যাংক হয় তাহলে সেগুলো পড়লেও কিন্তু ওই সেম টাইপেরই কিন্তু প্রশ্ন আসে, সেক্ষেত্রে সেটা খুব ইম্পর্টেন্ট। সো কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা অবশ্যই ব্যাখ্যা সহকারে পড়তে হবে। সেক্ষেত্রে দীপশিখা কোশ্চেন ব্যাংক পড়তে পারো, সেখানে 100% ব্যাখ্যা আছে, এমন একটা কোশ্চেন পাবা না যেখানে তোমার ব্যাখ্যা নেই। তো তোমাদের জন্য কাজে লাগবে। এরপর খামখেয়ালি করা। অনেকে বলে অ্যাপ্লাই করছি, দেখি আজকে পড়বো, ২ দিন পর পড়বো, এটা মানে তার কোনো সিরিয়াসনেস নাই। ভাই এটা করলে চলবে না। তুমি একটা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, তোমার ভবিষ্যৎ নির্ভর করবে এটার উপর। হ্যাঁ, এমন না যে অন্য কিছুতে ভবিষ্যৎ হয় না, হয়, বাট এখানে হলে তোমার কনফিডেন্স লেভেল আরো বাড়বে, তুমি আরো ভার্সিটি ওঠার পর অনেক কিছু শিখতে পারবা, অনেক আরো হয়তো বা একদম এগিয়ে যেতে পারবা। সো খামখেয়ালি করা যাবে না, সেই হিসেবে তোমাকে পড়াশোনা করতে হবে। এরপর রুটিন মাফিক পড়াশোনা না করা। অনেকেই এই কাজটা করে না। আসলে তোমাদের যেটা রুটিন বা তৈরি করতে হবে তার মধ্যে মিনিমাম ২ ঘন্টা তোমাকে, বা ২ ঘন্টা বা ১ ঘন্টা মিনিমাম তোমাকে কোশ্চেন ব্যাংক সলভের উপর রাখতে হবে। দেন যে তুমি তোমার যে ৩টা সাবজেক্ট থাকে, ৩টা সাবজেক্ট পার ডে মিনিমাম ২ থেকে ৩ ঘন্টা করে রাখতে হবে। ধরো তুমি বাংলা মিনিমাম ৩ ঘন্টা, ইংলিশ মিনিমাম 3 ঘন্টা, এভাবে তোমাকে পড়তে হবে। এবং কখন তুমি পড়বা, মুখস্থ পাঠগুলো যখন নিরিবিলি সময়, সকাল বা গভীর রাত, তখন তুমি পড়ো। এভাবে রুটিন মাফিক নিয়মিতভাবে পড়ো, তাহলে কি হবে, তোমার একটা ধারাবাহিকতা থাকবে, তুমি বুঝতে পারবা, তোমার প্রিপারেশনটা 100% হবে। তো আশা করছি যে ৬টা তোমাদের ভুল বললাম অন্যরা করে, সেগুলো যদি তুমি না করো তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। আর যদি করে থাকো তাহলে ওই দেখা হবে হাজারো
ওই ফেলে দেয়া যে ফুডগুলো, অর্থাৎ যেগুলো চান্স পায় আর যেগুলো চান্স পায় না। হয়তো বা একটু খারাপভাবে বললাম, কিন্তু তোমাদের ভালোর জন্যই বললাম। আশা করি তোমরা সবাই খুব ভালো ভালো জায়গায় যাবা, অনেক ভালো কিছু করবা। তো সেই শুভকামনায় টেক কেয়ার, গুড বাই।